আমি তোমাদের কাছে একটা দাবি রাখি, শ্বশুর বাড়ির সম্পদ, দাদার বাড়ির সম্পদ, নানার বাড়ির সম্পদ পাওয়ার পর আমার নবী একটা জামা গায়ে দিতেন। আবু বকর একদিন আমার নবীকে জিজ্ঞেস করে, নবী গো, আপনি আমি ছোট্ট কাল থেকে চিনি গো নবী, আমার বয়স যখন নবী 4 বছর, তখন আপনার বয়স 6 বছর। 6 বছর বয়সে যখন আপনার মা মারা যায়, আমি তখন আমার মার কাছে বলতাম, মা, মক্কায় আমি যারে ভালোবাসি, আমার বাল্য বন্ধু মোহাম্মদের মা মারা গেছে। মা গো, যদি তোমারে আমার নাস্তা খাওয়াইতে হয়, আমি আমার বন্ধু মোহাম্মদকে ছাড়া খাবো না। আবু বকরের মা প্লেটের মধ্যে বাজার নাস্তাটা দিতেন। সিরাত ইবনে হিশামের মধ্যে পাবেন উলামায়ে কেরাম, আবু বকর কেন সবার আগে জান্নাতে যাবে? মিরপুর 2 নম্বরের বাইরা, ও আমার কমার্স কলেজের সাথে বস্তির বাইরা, আমি তোমাদেরকে বলে যাই, এখন কিন্তু শাবান মাস শুরু হয়ে গেছে। বাইরে রে, রজব মাসটা শেষ হয়ে গেল। আমি তোমাদের কাছে দাবি রাখি, আজকে 8ই মে, 8 তারিখ না? আজকের ডেটটা মনে রাখো, কিয়ামতের মাঠে এই ডেট গুলার কথা মনে থাকবো। কারণ যেই ডেটে ডেটে তুমি মাপ পাইছো, আল্লাহ তোমার সামনে ওই ডেট গুলো উপস্থিত করবো। ওই যে বস্তিবাসীদের উদ্যোগে যে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে, খাজা মুঈনুদ্দিন চিশতি আমি মাবুদকে খুশি করে দুনিয়ার থেকে আসছিল। খাজা মুঈনুদ্দিন চিশতি বাজান রে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ত। আল্লাহর বান্দা পাও দুইটাকে ফুলাইয়া ফেলত। মুঈনুদ্দিন চিশতির মা মুঈনুদ্দিনকে পেটে রাইখে দোয়া করছিল, জমিনের মালিক, মায়ের দোয়া যদি কবুল হয়, আমার মুঈনুদ্দিন রে তুমি একদিন বড় কইর। মার দোয়ার কারণে মাত্র 1 বছরে বাজার মুঈনুদ্দিন চিশতি 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। মাত্র 12 বছর বয়সে বাজান রে, 12-13 বছর বয়সে ওই জামানার সবচাইতে বড় বুজুর্গ হয়ে গেছে। 12 বছর বয়সে বাজান তাওরা হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই শরীফের বহু হাদিসের হাফেজে কোরআন, হাফেজে হাদিস হয়েছে। এই মুঈনুদ্দিন চিশতির ছাত্র জীবন উলামায়ে কেরাম পড়িয়া দেখো, তিনি যে উস্তাদের কাছে পড়েছে, উস্তাদরা তারে ক্লাসে নিয়ে বসতে ভয় পাইত। আরো জোরে কোন, আরো জোরে কোন। মুঈনুদ্দিন চিশতি জীবনে কোনদিন উস্তাদের সাথে বেয়াদবি করেনি। মুঈনুদ্দিন চিশতি একদিন ক্লাসের মধ্যে উপস্থিত হইতে দেরি করছে। হুজুর ক্লাস না করে গল্প করতেছে। জিজ্ঞাসা করছে, মুঈনুদ্দিন রে, তুমি একটা কথার উত্তর দাও, তুমি এত দেরি করে আজকে আসলে কেন? উস্তাদের সামনে কান্দে আর কয়, হুজুর, রাস্তা দিয়ে যখন আসতেছিলাম, একদল সবুজ রঙের পাখি আমার পায়ের নিচে পর বিছিয়ে দিছে। আল্লাহর কুতুব মুরাকাবায় বসলেন। মুরাকাবায় বসিয়া দেখে, এটা সবুজ রঙের পাখি নয় গো, এটা সবুজ রঙের ফেরেশতা। এই জন্য তোমাদের যত মাদ্রাসা রোডের পাশে দেখো, এই যে সিরাজিয়া মাদ্রাসা, যদিও বাজান তোমার এক আল্লাহর বান্দা মাদ্রাসাটার জায়গা দান করছে, সিরাজ সাহেব দান করছে। ও আমার বস্তি ভাইরা, এটা কোন ব্যক্তিগত কারো মাদ্রাসা নয়, এটা রসুলের মাদ্রাসা। আল্লাহু আকবার। এই
এলাকায় যত মাদ্রাসা আছে আমি গুনাহগারের 3টা মাদ্রাসা আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই তালবে ইলমগুলা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন মনে করবা ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছায় কোন সন্দেহ নাই। কোন প্রধানমন্ত্রীর পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় না, কোন মন্ত্রীর পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায় না। একমাত্র কোরআনের ধারক বাহক যারা যারা কোরআনকে দুনিয়ার সিনার মধ্যে রাখার জন্য ডাইলের পানি আলু ভর্তা খাইয়া যে কোনো মাদ্রাসায় লেখাপড়া করে তারা রাস্তা দিয়ে হাঁটলে নূরের পর ফেরেশতারা বিছায় যায়। আলহামদুলিল্লাহ বলেন। হে মুসলমানের পোলা, একটা তালবে ইলমের কে মনে করলা তুমি? মুঈনুদ্দিন চিশতি আল্লাহর কুতুবে 1 বছরে কোরআনের হাফেজ হয়েছে, বহুত বছর সে নিজে তারাবি পড়েছে, যুগকে যুগ তারাবি পড়েছে মুঈনুদ্দিন চিশতি। শুধু তাই নয়, তার আধ্যাত্মিক শক্তি এত বেশি ছিল, পৃথিরাজ বাদশাহ পানি বন্ধ করে দিয়েছে মুসলমানদের, পানি দিব না। মুঈনুদ্দিন লোক অজু করতে পারবে না, নামাজও করতে পারবে না। মুঈনুদ্দিন চিশতি দেখেন কত বড় বুজুর্গ। মুঈনুদ্দিন চিশতি ছিল এত বড় বুজুর্গ, আর আমরা হলো বেজির গুরু, ঠিক না ঠিক? মুঈনুদ্দিন চিশতির নামে আমরা লাল শালু দিয়া ডেক সাজায়, আছে না নাই? এটা 1 নাম্বার শয়তানি। মুঈনুদ্দিন চিশতি কোনোদিন গরিব ছিলেন না। মুঈনুদ্দিন চিশতির নামে ডেক সাজাইয়া লাল শালু কাপড় দিয়া টাকা উঠাইয়া গামজোর আসর মিলাইয়া সিন্নি করার কথা মুঈনুদ্দিন চিশতি কোথাও বলে নাই, ঠিক না ঠিক? এরা যারা করছো মুঈনুদ্দিন চিশতির ভালোবাসা নয়, এটা তারে ক্ষতি করতেছো। কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে মুঈনুদ্দিন চিশতিকে জবাব দিতে হবে। পৃথিবীতে মুঈনুদ্দিন তুই কি আমার নবীর সাথে বড় হয়ে গেছিলি? আমার নবীর নামে সিন্নি, পয়সা উঠে সিন্নি করলো না। এই রজবের সাথে দেখবেন বিভিন্ন জায়গায়, শাবান মাসে রজব মাসে বিভিন্ন জায়গায় লাল শালু কাপড় দিয়া সুন্দর ঘর বানাইয়া খাজার দেখ সাজায়, আছে না নাই? যেগুলা দেখবেন পয়সা উঠে চেয়ার পাইতা, ওর জিগাবেন তুই নামাজ পড়ছ না, ঠিক না ঠিক? হালাকে মুঈনুদ্দিন চিশতি যদি জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিয়ে থাকে আমার কাছে বড়, জীবনে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে কোন কথা বলবো না। তিনি এত বড় বুজুর্গ ছিলেন, যখন পানি বন্ধ করে দিছে আল্লাহর কুতুব, আল্লাহর কুতুব ওনার মুরিদকে বললেন যা, ও বন্ধ করে দিয়েছে শুধু সাগরের পানি, আমি পুরা ভারতবর্ষের পানি শুকাই ফেলব, যাও। ও আর সৈন্য দিয়ে পানি বন্ধ করছে, আর আমি পানি বন্ধ করে দিব পুরা ভারতের থেকে। দেখবো ওর সরকারের ক্ষমতা বেশি না আমার মাবুদ সরকারের ক্ষমতা বেশি। যারা আল্লাহর সাথে নবীর সাথে টেক্কা মারতেছো, এই মুঈনুদ্দিন চিশতির নামে যারা ধোকাবাজি করতেছো, মরার সময় সব কটার গাল ডিজিটাল হয়ে মরবো, ঠিক না ঠিক? মরার আগে গাল গুলা হয়ে যাও। মুঈনুদ্দিন নামে যে ভণ্ডামি শুরু করছো, তবে আমি দোয়া করে এই ওয়াজ কমিটির জন্য তোমরা এই ভণ্ডামি না করে আমার মাবুদের কোরআনের 2-4টা হক কথা শোনার জন্য হক্কানি আলেমরা আমাকে দাওয়াত দিয়েছ, ঠিক না ঠিক? কোথায় পাইছো এই সমস্ত শয়তানি? দেখ সাজাইয়া লাল সাধু চালাইয়া মুঈনুদ্দিন চিশতির স্মরণে তোমরা ওয়াজ নসিহত গাইতেছো। আর গাই কি? আকাশটা আকাশ ছিল কেন, জমিনটা নাচ ছিল কেন, খাজায় গান গাইছিল কেন? নাউজুবিল্লাহ কর। আকাশটা আকাশ ছিল কেন, বরফির গান ছিল কেন? সেই দিন খাজায় গান গাইছিল বাবা, সেই দিন। মুঈনুদ্দিনের নামে, মুঈনুদ্দিন চিশতির নামে একটা আস্থা টাটকা শয়তানি কথা। এই শাহ আলম সরকার, তুমি গানকে জায়েজ করছো মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শয়তানি কথা দিয়া। আল্লাহর আদালতে তোমার বিচার হবে, ঠিক না বেঠে? মনে রাখো, মনে রাখো, এই জমিনে যারাই আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে খেলছে ওরাই মুসলিম। জোরে বলো।
জোরে বলো। মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এত বড় উঁচা দারুণার বুজুর্গ, শুধু একবার বললেন এক লোটা পানি লইয়া, মুরিদ এক বদনা পানি লইয়া আসলেন, আল্লাহর কুতুব আধা বদনা পানি দিয়ে ওযু করলেন। এত আস্তে করলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর। আধা বদনা পানি দিয়ে আল্লাহর কুতুব ওযু করলেন, 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। মুইনুদ্দিন চিশতি তখন কয় নাই তাড়াতাড়ি রাস্তার উপরে লাল শালু কাপড় দিয়ে ডেক সাজা, 10 ডেক বিরিয়ানি পাকা, লেগটার মেলা মিলে তারপরে হারুম ধুরুম খাইয়া দোয়া কর। এই কথা কইছে। এক বদনা পানি অর্ধেক দিয়ে ওযু করলেন আর অর্ধেক রেখে দিলেন। পিতলের বদনি আল্লাহর কুতুব দরজাটা বন্ধ করে দিয়ে মালিক রে কইলেন, এ জমিনের মালিক, পিতিরাজ বাদশাহ জালিম ও মুসলমানদের ওযু গোসল করতে দিবি না, বেদে পানি বন্ধ করে দিছি। আমি জানি এটা আমার অন্যায় হচ্ছে, মাছ পানি না থাকলে বাঁচে না। ও সরকারি লোক দিয়া, পুলিশ বাহিনী দিয়া মুসলমানদের পানি বন্ধ করছে, আর তুমি সারা পৃথিবী থেকে পানি বন্ধ করলে ভারতের কোন টিউবওয়েলেও পানি থাকবে না, কোন ডাব গাছে পানি থাকবে না। আমি মুইনুদ্দিন দেখতে চাই তুমি সরকারের শক্তি বেশি না পৃথিবীতে শক্তি বেশি। আমি মনে করবো মাহফিলের মাঝখান থেকে এমন জোরে একটা আওয়াজ দিবা, মনে হবে ঠিকই তুমি মুসলমানের সন্তান, মুইনুদ্দিন চিশতির সৈনিক। আল্লাহর কুতুব খাদেমকে বললেন তুই ঘরের থেকে বের হ, আমি বিশ্ব সরকার আল্লাহর দপ্তরে আমি পানি পাস করাইতেছি। আল্লাহর বান্দা খাদেম গুলার বের করে বাজান দরজাটা লাগাইলেন। দরজাটা লাগাইয়া আল্লাহর কুতুব 2 রাকাত নামাজ পড়লেন। 1 ঘন্টা বসে 2 রাকাত নামাজ পড়িয়া এইভাবে হাত উঁচা করে বলে, জমিনের মালিক রে, আমি মুইনুদ্দিনের জন্য কি তোমার মায়া লাগে না? আমি জানি আমি গুনাহগার মানুষ, যদি তুমি আমার কথা আজকে ভালো লাগে, তোমার আদালত থেকে ভারতবর্ষের কোথাও এক ফোঁটা পানি থাকবে না। বাজান আল্লাহর কুতুব মোনাজাত শেষ করার আগে পুরা ভারতবর্ষের মধ্যে বাজান আন্দোলন শুরু হয়ে গেছে। টিউবওয়েলে চাপ দিলে পানি নাই, আমাদের বিল্ডিং এর ছাদে পানি নাই, কোন টাঙ্কিতে 1 ফোঁটা পানি নাই। পানির জ্বালায় মানুষ মৃত্যুবরণ করে ফেলবে। কোথাও পানি নাই, নদীতে পানি নাই, সাগরে পানি নাই, পুষ্করিণীতে পানি নাই, এমনকি ডাব কোপ দিয়ে কাটলে বাজানে 1 ফোঁটা পানি নাই গো। কেমন কারামতি দেখাইছে মুইনুদ্দিন চিশতি। সমস্ত মানুষগুলা পৃথিবীর বিরুদ্ধে বাজান লাঠি খন্তা কোদাল নিয়ে রাস্তায় নামছে। মুইনুদ্দিন চিশতির এই কারামতি দেখা বনের বাঘ ভাল্লুক সুদ্ধা রাস্তায় নামছে। কত বড় বুজুর্গ, এদিক দিয়ে আল্লাহর কুতুব দরজা লাগায় বসে আছে, মুরিদরাও কান্দে গো বাবা, হুজুর দরজা খুলুন, বিচার হয়ে গেছে। ভারতের মানুষগুলা আল্লাহর কুতুবের দরজার কাছে আসিয়া হাজার হাজার হিন্দু মুসলমান হচ্ছে, বিপদে পড়িয়া বাজার সবাই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার হিন্দুরা দরজার কাছে আইসে কালেমা পড়তেছে।
বাজান রে, আল্লাহর ওলি দরজা খুলে দোয়া করলেন, আল্লাহ পাইয়া গেছি, তুমি আবার পানি দেন। 1 ঘন্টা পরে খবর আসলো, পুরা ভারতবর্ষে পানির ছায়া। আরো জোরে কর। আজকে সেই মুইনুদ্দিন রে লয়ে যারা ভণ্ডামি করো, মনে রাখো, আমরা তোমাদেরকে হাতে পাও দইয়া ফিরাইতে না পারলে কি হয়, আমার আল্লাহ মরার পরে যে তোমাদের কি করবে চাইছে দেখবা। ঠিক না ভাই? দেখবেন যারা আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে ভণ্ডামি করে, এরা নামাজ বেশিরভাগ পড়ে না। ঠিক না ঠিক? বড় বড় মোষ বগল ইড্ডি দিয়ে বেনি বলা যায়, আছে না নেই? দাড়ি নাই, যদিও থাকে জীবনে সাবান লাগায় না। চোখের মধ্যে কেত, জট, হাতের মধ্যে জাহান্নামের বয়লা, শরীরের ভিতরে দেখবেন 13-14 গাছ মালা, এটা নিয়ে রাস্তার পাশে বসে দেখবেন এটার ভণ্ডামি কি। ঠিক না ঠিক? যখন একটা কথা বলে দিয়া যায়, ভণ্ডামি আর শয়তানির ভিতরে কোনোদিন ইসলাম নেই। আত্মহুর শাত্রুর ইমান। এই তুমি যাইবা কেন? এই বেটা তুই যাইস না, বহ। আরে ডিজিটাল ভাবে ঘুরে দেখ, মার হাবা কর। এই তুমি তো কইছো যে সারা রাত থাকবা। যাক, আমি হন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। 12টা বাজে ভাই, 12টা। আল্লাহুম্মা আমিন। রব্বানা এই আওয়াজে আওয়াজ হইব না। সুবহানাল্লাহ জোরে কর, নাহলে বাদ দেবে। আর আরো জোরে কইতে তাকবীরের ধ্বনি দিয়ে আসমান জমিন কাঁপাও তো, হয়ে যাবো। কে আছে না তো? আলহামদুলিল্লাহ কর। হ্যাঁ, তাহলে ওয়াজ করে দেখবো। কিন্তু একটা আমাদের কথা থাকবে, যে ভাইরা বোঝে না, এই যে লাল সালো কাপড় দিয়ে ডেক সাজায়, কোরআন হাদিসের কোথাও এই শয়তানি নাই। কথা ঠিক না ঠিক? জোরে কর। মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর জীবনে কোথাও আপনি পাইবেন না যে ডেক ডুক সাজাইতে হুজুর বলে গেছেন। উনি এত বড় বুজুর্গ ছিলেন, আমার আল্লাহর কাছে যখনই নবীকে দেখতে চাইতেন তখনই আল্লাহ পাক নবীকে দেখাই দিতেন। আরো জোরে কর। আল্লাহর ওলি যখন নবীকে ডাক দিতেন, আল্লাহ পাকের কুদরতি শক্তি তাকে এত দেওয়া হয়েছিল, উনি আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি রহমত দিয়া তার নবীকে প্রতিটা রাত্রে স্বপ্নে দেখাইতেন। কষ্ট হইতেছে? জোরে কর। আরো জোরে, আরো জোরে। উনিও কিন্তু এই যে মাদ্রাসা আছে না, এই মাদ্রাসায় পড়ে আলো হয়েছে। উনি লাল সালু কাপড় পরে অলি হয় নাই, হাতের মধ্যে বয়লা লাগাই অলি হয় নাই, উনি নামাজ ছাড়া অলি হয় নাই, গলার মধ্যে 13-14 গাছ জাহান্নামের বেরি পেছাই অলি হয় নাই। অলি হইতে হইলে, হক্কানি অলি হতে হলে বাবা তাহাজ্জুদ পড়তে হবে। ঠিক আছে? ঠিক। সর্বনাই আল্লাহর কুতুব লোকটার দোনোটা কিডনি নষ্ট হয়ে গেল, চোখের ভিতরে বাবা পাওয়ার নাই। মুরিদরা ধৈরা তার স্টেজে উঠায়। আল্লাহর কুতুব রাত 3টা হইলে আর বিছানায় ধরে উঠান লাগতো না, একা একা ওযু করে যাবেন। আল্লাহ আজিজুল হক, আল্লাহর কুতুব 86 বছর বয়সে এমনি কথা কইতে পারে না। রাত 3টা বাজলে একা একা হাসপাতালের বেডের থেকে উঠে বাথরুমে যে ওযু করে নামাজে দাঁড়িয়ে। এরা হলো আল্লাহর ওলি। হাফিজুর রহমাতুল্লাহকে যারা আপনারা দেখছেন তারা জানেন, হুজুর ইন্তেকালের পরে হুজুরের কাপড়ের কাপড়টা লড়ছে। শুধু লড়েই নাই, একজন কান পাইতে দেখে আল্লাহর কুতুবের জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ উঠেছে। এটা মাওলার কি খেলা খেলছে। মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে যখন কবরে নামাবে, মুইনুদ্দিন চিশতির জীবনী খুলে দেখো কত বড় বুজুর্গ। তার আগের দিন রাত্রে মুইনুদ্দিনকে নবী নিতে আসছে। মুইনুদ্দিন যার সাথে দুনিয়া আমার মুআমালাত মুআশারাত ভালো ছিল, কবরে তো টেনশন নেই। আজকে মুইনুদ্দিন চিশতির নামে যারা ভণ্ডামি করো,
মইরাল দেখ আইকেলা বাস কয়টা ঢুকায়, ঠিক না ঠিক? বাস দিয়ে পিটাইয়া ওই লাল সালুয়ার ড্যাক ছুটাই ফেলবো বদমাইশ গুলো। শয়তানের আসর মিলাই লাল সালু কাপড় দিয়ে কষ্ট হইতেছে, ওয়াজ বুঝি গাঢ় করতেছে। বসতে এলারা যারা খাজার বক্তে এরা কব এইটারে আনছিলাম খাজার পক্ষে কইতে, হেঁটে আমাকে খাজার বিরুদ্ধে কয়। আমি খাজার বিরুদ্ধে বলি না, আল্লাহর ওলির পক্ষে কথা বলি, ঠিক না বেটা? আল্লাহ ওলিকে নিয়ে সঠিক পন্থা কোনটা, আল্লাহর ওলির নামে কোনটা সঠিক পন্থা এটাই বলতেছি। আল্লাহর ওলির নামে গাঞ্জার আসর করবা রাত 2টার পরে, সারা রাত টাকা পয়সা উঠে রাত 2টার পরে ডলে। রাত 2টার পরে গাঞ্জার আসর দয়াল খাজা 20টা সাজা। কথা ঠিক না বে ঠিক? এটা খাজারে ভালোবাসা, মইরা লতা বাঁশের বাড়ি তোর কান কোন ফাড়া হেলাইব, ঠিক না বে ঠিক? শয়তানের আখড়া। আল্লাহ আমাদের এই বস্তিবাসী ভাইদেরকে হেফাজত করো, যেরকম আমিন। এই মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ স্মরণে এবং শবে বরাত উপলক্ষে যারা ওয়াজ দিয়েছে, আল্লাহ শবে বরাত পুরা রাতটা তাদের ইবাদত এবং মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ফয়জ ও বরকত নসিব করো, যেরকম আমিন। ভাইরা আমার দিকে তাকান, আমার নবী কি গরিব ছিল? জোরে কন এ ভাইরা। মুইনুদ্দিন চিশতি মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হইছে বাজান। মুইনুদ্দিন চিশতি তাহাজ্জুদ পড়ে ওলি হইছে। মুইনুদ্দিন চিশতি আল্লাহর দপ্তরে 24 ঘন্টা কেঁদে বাজান ওলি হইছে। এখন আমি তোমাদের সামনে একটু দিলটা নরম দেখতে চাই। আমার নবীর জন্য আবু বকর এইরকম প্লেটে করিয়া যখন সকালবেলা নাস্তা নিয়ে যাইত, নবীর বয়স 7 বছর, আবু বকরের বয়স তখন 5 বছর। কত? জোরে কর। 5 বছরের বয়স আবু বকর নবীর জন্য রুটি নিয়ে গেছে। কুরাইশ ভাই, তুমি খাইলে আমি খাবো। আর জোরে কর। নবী আমার বলে, আবু বকর রে, তুমি আমাকে এত ভালোবাসো রে আবু বকর। আমি নবীর পবিত্র জবান দিয়ে বলে গেলাম, আল মারউ মা মান আহাব্বা। এই বুখারী হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মোহাব্বত আল মারউ মা মান আহাব্বা, যার সাথে মোহাব্বত থাকবে আবু বকর, কিয়ামতের মাঠে তার হাসর হয়ে যাবে। আবু বকর আমি নবীর পবিত্র জবান দিয়ে বলে গেলাম, তুমি আমার বাল্য বন্ধু, তুমি আমার হাসরের বন্ধু, তুমি আমার কবরের সাথী, তুমি আমার কবরের সাথী, তুমি আমার জান্নাতের সাথী, তুমি আমার মিজানের সাথী, তুমি আমার হাউজে কাউসারের সাথী, তুমি আমার আল্লাহর সাথী। আল্লাহু আকবার। সবাই যান, আমি তোমাদের সকলের কাছে বলে দিয়ে যাই, নবীর প্রেম যদি কারো অন্তরে থাকে, মুইনুদ্দিন চিশতির মোহাব্বত তোর অন্তরে থাকবে, ঠিক না বে ঠিক? আল্লাহর ভয় যার অন্তরে আছে, মুইনুদ্দিন চিশতির মোহাব্বত তার অন্তরে থাকবে। কেন? আল্লাহ ওয়ালাদের নজর বাজান পৃথিবীর শ্রেষ্ঠ নজর। সবাই বলেন, আল্লাহ ওয়ালাদের জবান পৃথিবীর শ্রেষ্ঠ জবান। এখনো পর্যন্ত বাংলার জমিনে সঠিক আল্লাহর ওলি আছে, তা না হলে বাজানে এত ভূমিকম্প হয়। কয়েকদিন আগে 7.9.6.9 ভূমিকম্প হয়ে গেল। আরে বেড়া, ওরা আমি জানি না। জাপানে
7.6 পয়েন্ট হয়েছিল ভূমিকম্প জাপানে। যেই জাপানের প্রযুক্তি, যেই জাপানের বিল্ডিং গুলা, আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে দামি হলো জাপানের মাল। ঠিক আছে? ঠিক। একটা ইন্ডিয়ান গাড়ির দাম 6 লাখ, ওই একই মডেলের গাড়ি জাপানি যদি হয় টয়োটা, গাড়িটার দাম হয় 20 লাখ, 4 গুণ বেশি। তাহলে যেই জাপান এত শক্তিশালী প্রযুক্তির দিক দিয়া, ওই জাপান এত শক্তিশালী বিল্ডিং বানাইল, 7.6 পয়েন্ট যুদ্ধ হইল, 7.6 পয়েন্ট ভূমিকম্প হইল, জাপান 200 বছর পিছনে পড়ে গেছে। এমন ভাঙছে বিল্ডিং গুলা। আর আমার বাংলাদেশে 6.9 পয়েন্ট ভূমিকম্প হয়েছে, একটা বিল্ডিং ও কোথাও ঘটে নেই। কেন জানো? এই দেশে এখন আল্লাহ রবি আছে, আছে আছে আছে। বাংলাদেশে এখনো হক্কানি উলামা ইকরাম আছে, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আরে আহম্মদ শফি সাহেব, আহম্মদ শফি সাহেব যার ছাত্র বাংলার জমিনে লক্ষ লক্ষ ছাত্র হুজুর, ঠিক না বেঠে? আহম্মদ শফি সাহেবের ছাত্ররা যদি মুইতে দেয়, যারা তারে তেতুল হুজুর কইছে তোরা ভাসিয়ে যাবে, ঠিক না? ঠিক। আল্লাহর কুতুব রাত 12টার পরে আর ঘুমায় না। আল্লাহ মাজিদুল হক রাত 12টার পরে ঘুমাইতেন না। মুফতি আমিনী 12টার কবে ঘুমাইতেন না। এই যে সরমনায় আল্লাহর কুতুব, যাবা গহরডাঙ্গা, যাবা সরমনায়, যাবা শর্ষিনা, যাবা ফুরপুরা, যারা হক্কানি তরিকায় আছে, একটা আল্লাহর হলেও রাত্রে ঘুমায় না। তোমরা আমরা পাপ করি, কিন্তু তোমার আমার চিন্তায় আল্লাহ আল্লাহরা ঘুমায় না। কষ্ট হয় বাজান? হ্যাঁ, আমি আপনাদের সামনে একটা ছোট্ট ঘটনা তুলে ধরতে চাই। আল্লাহ ওয়ালাদের জবান কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জবান, ঠিক না বেঠে? জোরে কর। আপনারা বুঝতে পারবেন আল্লাহ ওয়ালাদের জবান কত সিরিয়াস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় রাত 12টার সময় ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হবে। ইন্ডিভিড টাইমে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, যে ছিল পাকিস্তানের তদনীন্তকালে কাজী, চিফ জাস্টিস, রাতের অন্ধকারে স্বপ্নে দেখানো হচ্ছে, আবু ইউসুফ তোর শায়েখকে আজকে বিষ খাওয়ানো হচ্ছে। আরো জোরে করো। বাজান ইমাম আবু ইউসুফ রাতের অন্ধকারে স্বপ্নে দেখিয়া কাঁদতে কাঁদতে উঠে শায়েখ শায়েখ বলে কাঁদবে। জমিনের মালিক রে, তুমি আমার শায়েখ রে লয়ে যাইবা, তুমি আমার শায়েখ রে লয়ে যাইবা, কিন্তু তোমার কাছে একটা দরখাস্ত, আমার শায়েখ রে মৃত্যুর আগে এক নজর দেখতে যাবে। ইমাম আবু ইউসুফ যায় দেখে ইমাম আবু হানিফার গাও দিয়ে বাজান সাবানের ফেনার মতো ফেনা বাইরে। আল্লাহর কুতুবার দুনিয়া ছিল না। ইমাম আবু হানিফা মৃত্যুর একদিন আগে স্বপ্নে দেখে আমার নবী ইমাম আবু হানিফাকে নেওয়ার জন্য আসছে। নমান রে, তুই আমার মামুদের কোরআনের জন্য, আমি নবীর হাদিসের জন্য এই ইরাকের জমিনে তুই আপ্রাণ চেষ্টা করছো আমার কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। আমার কলিজার টুকরা নানু ভাই হযরতে হাসান
যার বিষ খাওয়াইয়া ইয়াজিদের চক্রান্তে শহীদ করা হয়েছে। নওমান রে, তোরেও যখন বিষ খাওয়াইছে, আমি নবী তোরে নেয়ার জন্য আসছি। সঙ্গে আমার নানু ভাই হাসানকে আনছি। আল্লাহু আকবার। আমার নানু ভাই তোর চোখের সামনে। আমার নানু ভাই হুসাইনকে সাথে আনছি। যেই হুসাইন শহীদ হওয়ার আগে পানি পানি বলে চিৎকার মেরে বলছিল, নানা নানা গো, এই 10 দিন হলো তোমার হুসাইন পানি খায় না। নানা, তোমার হুসাইনকে যারা মারার জন্য রেডি, তোমার হুসাইনকে যারা পানি দেয় না, নানা তুমি তাদের হেদায়েত দিতে বলো। নানা, আমার কলিজার টুকরা আলী আসগার শহীদ হয়ে গেছে। আমার আলী একবার শহীদ হয়ে গেছে। নানা, নানা গো, তুমি আমার আলী আসগারকে হাউজে কাউসারের পানি খাওয়াইয়া তুমি ঠান্ডা করো। বাজান যুবক বাইরে, এখন নবীর পক্ষে আর হুসাইনের পক্ষে, ইমাম আবু হানিফার পক্ষে একটা আওয়াজ দিবি। ইমাম নওমান আবু হানিফা। নবী হাত বাড়ায় দিয়া বলে, নওমান রে, ইমাম আবু হানিফা আমার কোলে আয়। আমি নবী তোমাকে নেয়ার জন্য আসছি। আমার আবু বকর, ওসমান, আলীকে সাথে নিয়ে আসছি। আবু হানিফা, আমি আমার নানু ভাই হাসান হোসেনকে নিয়ে আসছি। আমি তোমার লই হাউজে কাউসারের পানি খাওয়াইবা। যুবক ভাইরা, আমি তোমাদের সকলের কাছে দাবি রেখে যাই, আল্লাহর ইমাম নওমান জেলখানায় দাঁড়ায় ডাক দিলেন, মালিক রে, তুমি আমার নবীর কষ্টের ইসলামকে হেফাজত করো। বাইরা, এখনো পর্যন্ত ইমাম আবু হানিফার মতো অনেক উলামায়ে কেরাম রাতের অন্ধকারে ইসলামের জন্য কাঁদে। কাঁদে কি কাঁদে না? সবাই যে বলে না। ঠিক মুঈনুদ্দিন চিশতি ইমাম আবু হানিফার বাগান 100 বছর পরে, শত বছর পরে আসছিল। আল্লাহর কুতুব ভারতবর্ষে বসে আল্লাহর কাছে হাত তুলে বলে, জমিনের মালিক রে, তুমি ইসলামকে দুনিয়ায় টিকায় রেখো, তোমার দিন ইসলামকে টিকায় রেখো। কোন ওলির দ্বারা দুনিয়া তুমি রাখবা না জানি, তোমার কোরআনকে তুমি নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছো। আল্লাহ তোমার কোরআনকে তুমি হেফাজত করো। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের দায়িত্ব কারো হাতে দেওয়া নাই, কোরআনের দায়িত্ব তোমার নিজ হাতে তুলে রেখেছো। আমি তোমার কাছে মুঈনুদ্দিন বলি, এই কোরআনকে নিয়ে যারা ভণ্ডামি করবে, তুমি তাদের বিচার কইরা। কথা ঠিক না বেঠে? আজকে কোরআনে হাদিসে যেটা নাই সেটা করলে কি মুঈনুদ্দিন চিশতির কলিজা আঘাত লাগবে না? যেরকম লাগবে কি লাগবে না? এ ভাইরা, আবু বকর যখন আমার নবীর কাছে কালেমা বললেন, নবী আমার বললেন, আবু বকর, মক্কার মধ্যে সম্ভ্রান্ত ফিলিমিনের মধ্যে তুমি একটা সন্তান। আবু বকর, কেমনে তুমি আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছোট্ট কাল থেকে চিনি গো নবী। দুনিয়ার কোন মানুষ আপনার না চিনলে কি হইব, আমি আবু বকর চিনি। জীবনে একটা মিথ্যা কথা বলেন নেই, আজকে আমার মাবুদের কথাকে মিথ্যা বলবেন। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমার নবী আমার বন্ধু, বাল্য বন্ধু, যারে জীবনে একটা ধোঁকাবাজি করতে দেখি নাই, আমার এই বন্ধু কোনদিন মানুষের মঙ্গল চাইতে পারে না। আমি আবু বকরকে যখন দাওয়াত ও তাবলীগের ডাক দিছে, আমার জীবনের বিনিময় হলো আমার বন্ধুর ডাকে সাড়া দিবা। বাইরা,
ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে একটা বালক ইসলাম কবুল করছিল, নাম ছিল তার আলী। কি নাম? জোরে কর, আরো জোরে, আরো জোরে। আলী ইসলাম কবুল করার বাজারে একদিন পরে একটা গোলাম ইসলাম কবুল করেছিল, তার নাম হলো যায়েদ। কি নাম? যেই যায়েদের নামটা কোরআন শরীফে আছে। আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, বাজানরে হাসান হোসেনের নাম কোরআনে নাই, ফাতেমার নাম কোরআনে নাই। একটা গোলাম যিনি হযরতে আলীর একদিন পরে ইসলাম কবুল করেন, যে হলো আমার নবীর পালক পুত্র, নাম ছিল তার। এই একজন লোকের জবানে যদি বন্ধ থাকে আমি ওয়াজ করুম না। নাম কি? সবাই বলো আরো জোরে। যদি কোন হুজুর আমি কই নাই, আপনি কি ওয়াজ করবেন না? যদি কয়ে না থাও বউ হয়ে যাবা। এইবার কইব নাম কি? কোরআন শরীফে 1,25,000 সাহাবী, কারো নাম কোরআনে নেই। একজন মাত্র সাহাবীর নাম কোরআনে আছে, তার নাম যায়েদ। তাহলে বুঝো, যার নাম ধরে আল্লাহ কোরআনে ডাক দিছে, এর পাওয়ার কত। এই নামটা যদি আমার আল্লাহ যেই জবান দিয়ে যারা ডাক দিছে, আগে শোনো কোরআনে কি বলে যায়েদ সম্পর্কে। হাফেজ ভাইরা পড়ো না কে? এরা চুপ করে বইছে। কুদ্দুস আমার দেশে এক চাচা কুদ্দুস আছিল, হেরে কুতু কুতু দিলেও হাসতো না। হেরে কোন মানুষ হাসাইতে পারে নাই। যারা কোরআনের মজমায় বসে কোরআনের হুজুরের সাথে তাল দিবা, তাদের জবানটাই পবিত্র হয়ে যাবে। আলোচনা কর। আমি কিন্তু এই আয়াতটাই শুরু করছিলাম, আয়াত দিয়েই ওয়াজ করবো। আমি যে খুতবার শুরুতে একটা আয়াত পড়ছি, এই আয়াতটাই পড়ছি, ওয়াজ কেবল শুরু করলাম। 2 ঘন্টা পরে বলে ওয়াজ শুরু করলাম, কেবল পাক্কা 2 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। মারহাবা কর। 2 ঘন্টা পরে ওয়াজ শুরু করলাম, কেমন হইল? ভালো হইল। কিন্তু ওয়াজ করবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। জাস্ট 12টায় মোনাজাত করে দেবো ইনশা। এই বেটা কয় না, হ্যাঁ 12:30 বাজে দিই। মারহাবা কর। যজ্ঞা আর 5 মিনিট ওয়াজ করবো। আমার সাথে পারলে কোরআনে আয়াতটা পড়বেন। দেখেন, যেই যায়েদের নাম কোরআনে আসছে তার আল্লাহ কি কয়? زيد منها وزوجناكها لكي لا يكون على المؤمنين যারা হবে হাউজে কাউসারের ডিস্ট্রিবিউটর, হাসান হোসেন, কিয়ামতের মাঠে যে হবে জান্নাতের প্রথম জামিনদার, উম্মাতের মধ্যে যে প্রথম জান্নাতে ঢুকবে তার নাম আবু বকর। তার নাম কোরআনে নাই। ওসমান হলো বাজান জান্নাতের একটা খুঁটি, ওসমানের নাম কোরআনে নাই। শুধু একটা গোলাম বাজান, যে আমার নবীর গোলাম ছিল, নবী আজাদ করে দিয়ে তারে পোলা বানাই দিছিল। এই যায়েদ বাজার ইসলাম কবুল করার পর এই যায়েদের নাম ধরে কোরআনে কেন ডাক দিল? বাজান রে, যায়েদ নবীর গোলাম হওয়ার আগে একজন মক্কার সম্ভ্রান্ত ফেরিবিলির গোলাম ছিল। যায়েদ চাচার মুখে শুনছে মক্কায় একটা বালক আসছে, নাম তার মুহাম্মদ, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না। যায়েদ শুনতে পাইছে এমন একজন বালক, এমন একজন যুবক, যার 30 বছর বয়স, যারে দেখলে মানুষ পাগল হয়ে যায় রে, যারে দেখার জন্য মানুষ ভিড় জমায়।
কোন অসুস্থ শরীর লয়ে তারে দেখলে সুস্থ হয়ে যায়। যুবক ভাইরা এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করবে। এই জায়েদের বয়স মাত্র তখন 14 বছর। ইয়ামান থেকে আসছিল মক্কায় আমার নবীকে দেখতে। তখন আমার নবীর বয়স মাত্র বাজান 30 বছর। কত জোরে কর। যায়েদ মক্কায় আসার পরে বাজান একটা চক্রান্তের হাতে ধরা খেয়ে যায়। যায়েদ একটা সম্ভ্রান্ত ফ্যামিলির হাতে গোলাম হিসেবে বিক্রি হয়ে যায়। ওই মালিকের বাড়ির থেকে জমজমের পানি কলস ভরে নেওয়ার জন্য যায়েদ কাবাঘরের মধ্যে ঢুকলো। জমজমের পানি বালতি দিয়ে উঠাইয়া কলস ভরছে। কলসটা নিয়ে মালিকের বাসার দিকে আসবে, হঠাৎ করে দেখে আমার দয়ার নবী আসছে। আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। এইগুলো মদিনার ছেলেদের কথাই। মদিনার যুবক 5 বছর 6 বছর 10 বছর 20 বছরের যুবক গুলা এই কবিতা দিয়ে আমার নবীরে খুশি করছিল। মিরপুর 2 নম্বর যুবক ভাইরা, এই কবিতাটা তুমি দিয়ে আমার নবীরে খুশি করো, নবীর সাথে জান্নাত হয়ে যাবে। বলো, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। দেখলে তো না পাগল হবি এই না জমিনে, দেখলে তো না পাগল হবি এই না জমিনে। আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে। আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। যুবক ভাইরে, মদিনার ছেলেগুলা যখন এই কবিতা দিয়ে আমার নবীরে খুশি করতেছে, আমার নবীর বুকটা ভরিয়ে গেছে। মক্কার ছেলেরা আমাকে মারিয়া তাড়াইয়া দিছে, মদিনার ছেলেরা প্রথম আমার কবিতা দিয়ে খুশি করে ফেলেছে। দেখলে তোরা পাগল হবি এই না জমিনে, দেখলে তোরা পাগল হবি এই না জমিনে। আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী মদিনায় আইছে। আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে। আমার দয়ার নবী মদিনায় আইছে। আলহামদুলিল্লাহ কর বাইরে রে। যায়েদ যখন জমজমের পানি নিতে আসছে, জমজমের কলসটা এইভাবে হাতে নিছে। হাতে নিয়ে দেখে পূর্ণিমার চাঁদের মতো একটা মানুষ কাবার দিকে আসতে আছে, যার জন্য যায়েদ এত বছর অপেক্ষা করে মক্কায় গোলাম হইয়া ঘুরতেছে। আজও পর্যন্ত যায়েদ আমার নবীর দেখে। যার নাম কোরআনে আসছে বাজান, আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই। হ্যাঁ যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, 14 বছরের যায়েদের নাম ধরে আল্লাহ কেন কোরআনে ডাক দিব? ফালাম্মা ক্বাযা যায়দুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিন। কোরআনে আছে না নাই? এ ভাইরা, আবু বকর প্রথম জান্নাতি, ওমর 2য় নম্বর জান্নাতি, ওসমান 3য় নম্বর জান্নাতি, হযরত আলী 4র্থ নম্বর জান্নাতি, হাসান হুসাইন জান্নাতের লিডার গো বাবা। কার নাম জান্নাতের, কার নাম কিন্তু বাজান কোরআন শরীফের মধ্যে নাই। একটা গোলামের নাম কেন কোরআন ধরে ডাক দিল? ও আমার বস্তি ভাইরা, তোমরা নিজের ছোট মনে করো না। আমার আল্লাহ কিন্তু যায়েদ গোলাম ছিল, তার নাম ধরে কোরআনে ডাক দিছে। মক্কার কোটিপতি আবু বকর ছিল, আবু বকরের নাম কোরআনে নাই। ওমর ছিল মক্কার শিল্পপতি, তার নাম কোরআনে নাই। হযরত আলীর বাবা ছিল শিল্পপতি, তার নাম কোরআনে নাই। ওসমান ছিল বাজার মৃত্যুর আগ পর্যন্ত শিল্পপতি, তার নাম ধরে কোরআনে ডাক দেয় নাই।
ও আমার বস্তিবাসী ভাইরা, তোমাদের মতো একজন গরিব গোলামকে আল্লাহ ডাক দিছে কোরআন। এখন দিনটা নরম করে কাঁদবা, চোখের পানি আমার মাবুদ কবুল করে নিব। প্রতিদিন জমজমের পানি কলস ভরে নিয়ে যায়। নবী যখন কাবা ঘরের সামনে আসছে, জায়েদ কলসটার এইভাবে রাইখা নবীর দিকে তাকায়। আমার নবী জায়েদের চেহারার দিকে নজর দিছে। আল্লাহু আকবার। জায়েদের চেহারার দিকে নজর দিয়া নবী জায়েদের প্রতি ভালোবাসা আকৃষ্ট হয়ে গেছে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, এই বালকটা কে? বাজান, নবী যদি জীবনে কোন জিনিস মনে মনে চাইতো, ওই জিনিসটা আল্লাহ দেওয়ার জন্য পাগল হইত। নবীর যখন জায়েদরে ভালো লেগে গেছে, আমার আল্লাহরও ভালো লেগে গেছে। আবু বকর, জি হুজুর। তখন কিন্তু নবী নবী হন নাই, নবী হবে আরো অনেক বছর পরে। আবু বকর, এই বালকটা কে? হুজুর, এই বালকটারে তো আমিও চিনি নাই, চেহারাটা তো অনেক সুন্দর। সবই তাল হেনা, সবই মানে বালক। সবই তাল হেনা। যুবক এদিকে, তোমার নাম কি? জায়েদ ইবনে হারিসা। বাড়ি কোথায়? এমানে। এখানে কেন আসছো? গোলাম হিসাবে আসছি, চাকর। এদিকে আস। তোমার আমাদের কুরাইশি আল আমিন মুহাম্মদ তোমাদেরকে ডাকছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খারাপ লাগতেছে? 5 মিনিট। না না ভাইরা, আমার দিকে তাকান। কোরআন শরীফে কেন একটা সাহাবীর নাম আসলো আর কোন সাহাবীর নাম করে দেন? কেন বলছে আমার বস্তিবাসী ভাইরা? আপনারা নিজেকে ছোট মনে করেন, কোনদিন নয়। কোরআনে কোনো বড় লোকের নাম করে আনে নাই, একটা গরিবের নাম ধরে আল্লাহ কোরআনে ডাক দিয়েছে। কিন্তু গরিবটা সেরকম ছিল, সেইরকম ছিল, এমনি এমনি ডাক দেয় নাই। ভাইজান রে, নবী ডাক দিয়ে নিয়ে আসছে। তুমি কোন মালিকের বাসায় থাকো বাবা? আমি ওই বাগানওয়ালা বাড়িতে থাকি। নবী আমার বলে, তোমার দেখে আমার খুব ভালো লাগছে। কথাটা কেন বলছি এখন শুনেন। নবীর ছোট্ট ছেলের নাম ছিল বাজান তাহের, বড় ছেলের নাম ছিল কাসেম। হুজুরের দোনোটা ছেলে মারা গেলেন। কাসেম ছিল মা ফাতেমার বড়, তাহের ছিল ফাতেমার ছোট। সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে পাবেন হুজুরের 4টা মাইয়া 2টা পোলা। দোনোটা পোলা যখন মারা গেল বাজার, পুত্র শোকে মা খাদিজার ভিতরে কষ্টের আগুন ধাউ ধাউ করে চল। পুত্র শোকে যে মায়ের অন্তরে কত ব্যথা, এটা তোমাদেরকে কোনদিন বুঝাইতে পারব না। পৃথিবীতে সবচাইতে করুণ ইতিহাস, মা বাবার সামনে সন্তানের লাশ। ঠিক না বেঠিক? জোরে বলো। বাজান রে, গত পরশুদিন ওয়াজ করতেছিলাম কেরানীগঞ্জ, আমার নিজের মাদ্রাসা, আমি যেই মাদ্রাসার প্রিন্সিপাল। মাহফিলের আগে একটা লোক আমার হাত ধরে কান্দে। আমার মাদ্রাসার একজন শিক্ষক বলে, হুজুর, এই লোকটারে আল্লাহ একটা ছেলে দিছিল, 6 বছর বয়সে পানিতে পড়ে মারা গেছে। সাঁতার জানতো না। বন্ধু বান্ধবের সাথে আষাঢ় মাসে বাজান ছোট্ট পানির মধ্যে হাঁটতে গেছে, সাঁতরাইতে গেছে, একটু কুয়ার মধ্যে পড়ে বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। বাজান রে, আমি লোকটার চেহারার দিকে তাকায়া দেখি, লোকটা ঠিক মতো খাওয়া দাওয়া খায় না। কোন সন্তানের নাম ধরে কান্দে আর কয়, বাবা রে, তুই কি আগুন জ্বালায় আমার কলিজায় দিয়ে গেলি।
হুজুর আমার পোলাটার লাগে একটু দোয়া করিলেন। হুজুর আমার বিল্ডিং এর নাম দিছে আমার পোলা সাগরের নামে, আমার দোকানের নাম দিছি আমার পোলা সাগরের নামে। হুজুর আমার পোলার নামে হুজুর এই বাজারটা দিছি, কিন্তু এত কিছু আমার যেই পোলার নামে করলাম, আমার সেই পোলা আমার জায়গা চলে গেল। হুজুর এইগুলো এখন আমার না, এইগুলো সব আমি আল্লাহরে দিয়ে দিছি। বাজার দে যুবক ভাইরা, দুনিয়ায় বাবার মতো বন্ধু কেউ নাই রে ভাই, জীবনে মায়ের মতো বান্ধবী কেউ নাই। তোমরা যারা দেশের বাড়ির থেকে যখন ঢাকায় আসবা, মা আগামীকালকে সকালবেলা ঢাকায় যাব, গার্মেন্টস খুলছে, মা দোকান খুলছে, মার্কেট খুলছে, ছুটি শেষ হয়ে গেছে। মা তুমি একদিন আগের থেকে মার চেহারার দিকে তাকায় দেখো, তোমার মা তোমার মুরগি জবাই দিয়ে খাওয়া, তোমার মা খালি কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে আর বলে, বাবা ও তুই কবে আসবি? নবীর বিবি মা খাদিজা পর্যন্ত পাগল হয়ে গেছে সন্তানের সুখে, যেই জন্য জায়েদকে নবী পালক পোলা হিসাবে নিচ্ছে। যুবকরে আমার মার জন্য কাঁদবি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছি। আমার মিরপুরের বাইরে তুমি দেখো, একদিন আগে যখন বাড়ির থেকে আসবা, মা তোমার চিতই পিঠা খাওয়ায়, মা তোমার তেলে ভাজা পিঠা খাওয়ায়, আর বলে বাবা কমার্স কলেজে পড়ো, কোথায় কি খাস জানি না, গার্মেন্টসে চাকরি করো, মেসে খাস কি খাস জানি না, বাবা রে বাবা শরীর দিকে খেয়াল রাখিস। ওই মায়ের কোনদিন কষ্ট দিস না ভাই, মার মতো দরদি কেউ নাই রে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া সারা জীবন মা মা কয়ে কাঁদলাম। এ মিরপুরের যুবক ভাইরা, তোমরা তো কত কলেজের ছাত্র দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছ, বুকে হাত দিয়া বলতে পারবা মার মতো দরদি কোথাও পাইবা? জোরে বলো, আরো জোরে বলো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি মার আদর বেশি পাই নাই রে ভাই। 12 বছর বয়সে যখন মারা, আমার মা মা জীবনের সব ব্যথা বইলা মা তোমার আমার মানুষ করল। আজকে তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক, মা দুঃখিনী নাই রে ভাই। যুবক ভাইরা, তোমাদের যাদের মা আছে জীবনে কষ্ট দিস না। এ আমার তালবে আলিম বাবাজিরা, তোমাদের কাছে একটা দাবি রেখে যাই, কোরআন শরীফ সকাল বিকাল পড়বা, মা বাবার জন্য দোয়া করো।
আমি তোমাদের কাছে দাবি রাখি, তুমি যখন বাড়ির থেকে রওনা দিবা, ব্যাগ হাতে নিচ্ছ, তোমার মারে দেখো কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছিয়া কয়, মালিক রে, তোমার মা তোমার নামে সমর্থ করলা। তোমার মা তোমারে বলছিল, আল্লাহ তুমি আমার পোলাটারে দেখে রাখো, আমার জাদুকে দেখবার মতো ঢাকার শহরে কেউ নেই। দুনিয়ার সবাই তোমারে ভুলে গেল, মা ভুলবে না। মা খাদিজা বাজান রে সন্তান হারিয়ে পাগল হয়ে যায়। এখন কাঁদতে বলছি, জায়েদের নাম কেন করে আসো? ফালাম্মা ক্বাযা যায়দুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিন। আল্লাহু আকবার। নবী আমার জায়েদের চেহারা দেখাই বাজার চোখের পানি ফেলে দিলেন। জায়েদ রে, তোর চেহারাটি দেখতেছি আমার কাসেমের মতো, তোর চেহারার মধ্যে দিয়ে আমার কাসেমের রং আছে। এ জায়েদ, তোমার মালিক যদি তোমারে বিক্রি করে, আমি তোমারে কিনে নিব। বাজান বেশি দিন আবার ঠিক হয় নাই, বেশি দিন জ্ঞাত হয় নাই, মাত্র কয়েক মাসের মাথায় জায়েদের মালিক তারে বাজারে উঠাইছে। আমার আলেম ভাইরা, জায়েদকে যখন বাজারে উঠাইছে, আবু বকর নবীর কানে খবর দিলেন, হুজুর, কাসেমের মতো যারা আপনার চয়েস হয়েছিল, সেই জায়েদ রিদি বিক্রি করতে বাজারে উঠাইছে। নবী আমার জায়েদকে ওই জামানার সর্বোচ্চ টাকা দিয়ে গোলাম হিসাবে কিনলেন। কাবা ঘরের সামনে এনে বলে, জায়েদ আমি তোরে আজাদ করে দিলাম। সাকরামি জিন্দিগি, সবচাইতে অভিশপ্ত জিন্দিগি, তোরে আমি আজাদ করে দিলাম, যা। এখন কান্দেন। জায়েদ চোখ ডলে আর বলে, নবী গো, তখন তো আমার নবী নবী হবে আরো কয়েক বছর পরে। জায়েদ বলে, ও মক্কার মুহাম্মদ আলামিন সাহেব, আবুল কাসেম, আমি আমার চাচার মুখে আপনার প্রশংসা শুনছিলাম, আমি আপনার দেখার জন্যই মক্কায় আইছি, অতএব আপনি আমারে আজাদ করে দিবেন। আমি কই যাবো? আমি আপনাকে আব্বা বলবো। যখন বলছে আব্বা বলবো, নবী আমার বলে, তুই আমার আব্বা বললেই তো হবে না, তোর একটা কাজ করতে হবে, আমার খাদিজারে মা বলে খুশি করতে হবে। আরো জোরে কোন, আরো জোরে। মা বলে খুশি করবি, আমি নবী তখন তোর আব্বা ডাকতে দিব। জায়েদ বলে, আব্বা মারে কেমনে খুশি করব? দুনিয়ায় সবচাইতে বাজার, সবচাইতে দামি শব্দ মা, ঠিক না বেঠে? আল্লাহ আল্লাহ রসুলের পরে একটা শব্দ এই পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ, সেটা হলো জোরে কোন মা। কথাটি ছোট্ট অতি কিন্তু জানো ভাই, এর চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই রে, ত্রিভুবনে নাই। জোরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু জানো, এর চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই রে, ত্রিভুবনে নাই। আল্লাহু আকবার। ভাইরা, একটা ছোট্ট কথা বললেই তোমাদের মনে আসবে। তোমাদের কাছে একটা ঘটনা শোনায় বিদায় নিব। জায়েদকে কেন নবী কেনার জন্য পাগল হয়ে গেলেন? জায়েদ রে, তুই খাদিজারে দরজার কাছে যাইয়া মা কয়া ডাক দিবি। আরো জোরে কর, আরো জোরে কর।
হাজার হাজার মুসলমানদেরকে আমি বলতে চাই, যায়েদের কথাটা শুনে কি খারাপ লাগে? যার নাম ধরে আমার আল্লাহ কোরআনে ডাক দিলেন, তার কথা শুনে খারাপ লাগলে তুমি মুসলমান না। বাজান, এখানে শত শত মানুষের চোখে আমি পানি দেখছি, যাদের চোখেই পানি তাদের গুনাহ মাফ। চোখের পানি যারা কোনদিন অসম্ভব। যুবক ভাই, যায়েদকে নবী বলে দিলেন তুমি দরজার কাছে দিয়ে মা কয়া ডাক দিবা। নবী যায়েদকে যখন দরজার কাছে নিয়ে গেছে, যায়েদ মিষ্টি গলায় বলে মা। মা খাদিজা দেখে আমার কাসেম আমারে মা কয়া ডাকে। যেই কাসেম মারা গেছে, আমার ওই কাসেম দি দরজার সামনে। মা খাদিজা দৌড়ে নামছে, কারণ মা খাদিজার বাড়ি ছিল 2 তলা, তদনীতিনকালে 2 তলা। মাকামে হুজুম, যেখানে কবরস্থান জান্নাতুল মুআল্লা, এই জায়গাটাই মা খাদিজার বাবা। এর দক্ষিণ পাশে মা খাদিজার বাড়ি। মা খাদিজা উপরের থেকে দৌড়ে নামছে, কিরে আমার কাসেমের আওয়াজ কোথা থেকে আসলো? বাজানরে যখন দেখলেন কাসেম দৌড়ে, কাসেমের আওয়াজ, আমার নবী খাদিজারে বললেন ছেলেটার আওয়াজ কেমন লাগে? খাদিজা বলে, ও আবুল কাসেম, আমার কাসেম কোথার থেকে আসলো? যাই দেখে একটা বালক দাঁড়ায় আছে। এই বালক তোর নাম কি? যাই দেখ না, তোর নাম কাসেম। তোর নাম তাহের। পাগলের মতো জড়াই ধরে। তখন তো নবী হয় নাই, কোন পর্দার আয়াত নাজেল হয় নাই। তখন মহিলা পুরুষকে দেখা যায়। আরে পর্দার আয়াত নাজেল হয়েছে মক্কায় না, মদিনায় যাওয়ার পরে। বাজান রে, মা খাদিজা যায়েদকে দেয় কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছাই দেয়, কোলের মধ্যে নিয়ে কয় আজ থেকে তুই আমার জাদু কাছে। আমার নবী যায়েদের কানে কানে বলে তোর কপাল খুলে গেছে। যায়েদের নাম কেমনে এমনি কোরআনে আইছে নি? হ্যাঁ, আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, ওসমানের নাম কোরআনে নাই, যায়েদের নাম কেন কোরআনে আসলো? আল্লাহু আকবার। নবী টান দিয়ে যায়েদ রে কয় তোর কপাল ভালো হয়ে গেছে। যায়েদ বলে মালিক রে, যার লাইগা আমি মক্কায় আসলাম, তুমি আমার এত বড় নসিব করবা আমি কল্পনা করি নাই। ভাজান, এই যায়েদ নবীর হাতে প্রথম কালেমা পড়ে মুসলমান হয়। দোস্ত রে, যায়েদ যেদিন মুতার প্রান্তরে শহীদ হয়ে যাবে, নবী আমার বললেন যায়েদ রে, আমি মুতার প্রান্তরের তোরে সেনাপ্রধান বানাইলাম। এখন কাঁদতে বলছি। নবী বললেন আমি মুতার প্রান্তরের জন্য 3 জন সেনাপতি বানাইলাম। একজন হল আব্দুল্লাহ ইবনে রাওহা, আর একজন হলো আমার আপন চাচতো ভাই আলীর বড় ভাই জাফর তাইয়ার, জাফর ইবনে আবু তালিব। দ্বিতীয় নাম্বার আমি ঘোষণা করলাম আমার পালক পুত্র যায়েদ। তৃতীয় নাম্বার আমি ঘোষণা করলাম আব্দুল্লাহ ইবনে রাওহা। যদি আমার চাচতো ভাই জাফর শহীদ হয়ে যায়, ইসলামের পতাকা ধরবে আমার যায়েদ। যদি যায়েদ শহীদ হয়ে যায়, পতাকা ধরবে আব্দুল্লাহ ইবনে রাওহা। আব্দুল্লাহ ইবনে রাওহা যদি শহীদ হয়ে যায়, যুদ্ধের পতাকাটা উত্তোলন করে রাখবে জমিনে যে কোনো একজন। নবী 3 জনের নাম ঘোষণা করলেন। এর দ্বারা বোঝা গেল আমার নবীর ঘোষণাকৃত 3 জনই শহীদ হয়ে যাবে। নবী বললেন তোমরা সবাই স্ত্রী পুত্র মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। যুবক ভাইরে, দেখবো এখন আমার নবীর প্রেম কতটুকু আছে। আব্দুল্লাহ ইবনে রাওহার কিন্তু তখন ওই দিনকে বিয়ে হইতেছিল।
নতুন বিধি করে রাইকা যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়া জাফরে তৈয়ার আলীর বড় ভাই নবীর আপন চাচতো ভাই বিবির কাছে যে বলে, বিবিরে আমার জীবনের শেষ গোসল করে দে। জাফর ইবনে আবু তালেবের 7 বছরের একটা পোলা ছিল। ভাই, তোমার যদি গ্রামের বাড়িতে তোমার বাচ্চা থাকে, তুমি যখন ঢাকায় আসতে থাকো, দেখবা ছোট্ট পোলা তোমার পিছনে হাঁটে আর কান্দে, আব্বু তুমি কই যাও? বাবা ঢাকা যাই। বাবা তুমি কবে আইবা? বাজান 1 মাস পরে আমু। আব্বু আমি তোমার সাথে যাবো। জাফর ইবনে আবু তালেব 7 বছরের পোলা তাহের বাবার পিছনে পিছনে দৌড়ায় আর কান্দে, বাবা তুমি আমার একটু কোলেও নিলে না। জাফর বলে, বাবা নবী আমাকে ডাল তরবার নিয়ে যেতে বলেছে, তোমার সাথে কথা বলার টাইম নেই গো বাবা। জাফরের বিবি বলে, ও নবীর সাহাবী, অন্তত ছোট্ট পোলাটার একটু কোলে লয়ে যাও। ভাইজান রে, মাঝখান দিয়ে কথাটা বলে ফেলি। জাফর যখন শহীদ হয়ে গেলেন, নবীর কানে যখন খবর আসলেন, জাফরের 7 বছরের ছোট্ট পোলা নবীর কাছে আইসা কান্দে আর কয়, শাশু, ও শাশু, আমার আব্বা কই? আমার নবী মুখটার আর একদিক ঘুরাইয়া বলে, উসমান রে উসমান। জাফরের পোলা তাহের কি দিয়া জবাব দিবি? জাফরের ছেলেটাকে নবী মুখে নিয়ে কান্দে আর কয়, বাবা তোমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আমি তোমাকে বাবার মতো আদর করব। জাফরের ছেলে তাহের মানে, ও দয়ার নবী, কারে আমি আব্বু কইয়া ডাকবো? কারে আমি আব্বা কইয়া বাজারে যাব? যুবক ভাইরা রে, কয়েকদিন আগে আমি একটা লাশ দেখে নিজেই কাঁদছি। হাসপাতালের বেডে গেছি ট্রিটমেন্টের জন্য। এক বন্ধুরে দেখতে গেছি, হঠাৎ করে মাত্র 35 বছরের একজন যুবক স্ট্রোক করে মারা গেছে। ওই লোকটার মাত্র 5 থেকে 6 বছরের একটা পোলা। বাবার লাশের কাছে কান্দে কয়, আব্বা আব্বা তুমি শুয়ে রয়েছো, আব্বা ওঠো, আব্বা ওঠো, ওঠো। অ্যাম্বুলেন্সের মধ্যে যখন লাশটারে উঠায়, বাচ্চাটা পিছনে পিছনে দৌড়ায় আর কয়, আমার আব্বারে তোমরা কই লয়ে যাও? যুবক ভাইরা রে, দুনিয়া কিন্তু সারা টাইম হয়ে গেলে চলে যাইবা। জাফরের ছেলেরা যখন এইভাবে কান্দে, জাফর তাদেরকে রেখে মোতার প্রান্তরের জন্য মসজিদে নববীতে আসলেন। নবী জায়েদকে বললেন, জায়েদ তুমিও বিদায় লও। জায়েদের তো মা বাবার কেউ নাই। জায়েদ আমার নবীর হাতে চুমা দিয়ে, এখন কানবা। জায়েদ আমার নবীর হাতে চুমা দিয়া কয়, নবী গো, আপনারে তো আর আব্বাও বলা যাবে না। কোরআনের আয়াত নাযিল হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল। আমার নবীকে যায় তার আব্বা বলতে পারবি না, কারণ আমার নবীর কোন ছেলে পাইছে নাই, অর্থাৎ পালক পুত্র তুই, তুই আমার নবীর আর আব্বা বলবি না। যায় সেই কথাই বলে, আপনার তো আব্বা বলতে পারবো না, কোরআনে নিষেধ করে দিয়েছে। নবী গো,
সেই 14 বছর বয়সে আপনার ঘরে আসছিলাম। আমি যাই মোতার প্রান্তরে যাইতেছি, আপনি আমার মাফ করে দিন। আয়সার দরজার সামনে দাঁড়ায় বলে, মা, ও উম্মাহাতুল মুমিনিন, আমার মায়েরা, আপনার জায়েদরে আপনার মাফ করে দিবেন। ভাইজান রে, যখন জায়েদ রওনা দিয়া মোতার প্রান্তরের দিকে যায়, নবী জায়েদরে জীবনের শেষ বিদায় দিবে। যারে বাবা জায়েদ যাও, দেখা হবে হাসরের ময়দানে। বাজান, এই জায়েদের জন্য কেন নবীর মায়া লাগে জানেন? তায়েফের মাঠে যখন জায়েদরে মারে, জায়েদ বলে, আমারে মারো, আমার আব্বারে মারো না। তায়েফের ছেলেরা নবীরে মাইরা, বাবা নবীকে মারার আগে, বেহুশ করার আগে জায়েদকে তারা মাইরা বেহুশ করছে। নবী আমার ওই দৃশ্য মনে পড়ে গেছে। জায়েদ রে, আমি যতগুলা পাথরের আঘাত খাইছিলাম, তুই তো কম খাস নাই। জায়েদ, আমি তোরে মোতার প্রান্তরে পাঠাইতেছি, কিয়ামতের মাঠে আমি তোরে খুঁজা বের করব। বাজান, জায়েদ যখন বিদায় নেয়, আমার নবী জায়েদের কপালে চুমা দিয়া বলে, জায়েদ যা। তখন জায়েদ আমার নবীর হাতে চুমা দিয়া বলে, নবী গো, এই হাত দিয়ে আমার কত গোসল করায় দিয়েছেন, এই হাত দিয়ে আমি জায়েদরে কত খাবার ফিরে দিয়েছে, ওই হাতে আমি আপনারে চুমা দিয়ে গেলাম, আমার মাফ করে দিন গো নবী। আমার নবী বলে, জায়েদ রে, কিয়ামতের মাঠে তুই আর আমি তায়েফের মাঠে যে মার খাইছিলাম, তুই আমার মাবুদের কাছে সাক্ষী দিবি, আমার নবী ইসলামের জন্য তায়েফের মাঠে 3 বার বেহুশ হয়েছে। যুবক ভাইরা রে, যেই নবী তায়েফের মাঠে জায়েদরে সাক্ষী রেখে যায় উম্মতের জন্য মার খাইছে, আমার ওই নবীকে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওই নাস্তিকরে আস্থা রাখা যাবে না। জোরে বলো, কথা ঠিক না বেঠে? জোরে বল, ঠিক না বেঠে? জীবন যা কাঠা, এই মুসলমান ভাইরা, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, যেটা মনে চায় সেটা করো। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে ছাড়তে রাজি, রাখতে রাজি আছো। ভাইরা আমার দিকে তাকাও, দিলটা নরম করে দিয়ে চোখের পানি আসে কিনা দেখো। জায়েদ মোতার প্রান্তরে যখন শহীদ হয়ে যাবে, ইসলামের পতাকা বাবা এইভাবে উঁচা করে রাখছে। আব্দুল্লাহ ইবনে রাওহা জায়েদের কাছ থেকে পতাকাটা টান দিছে। জায়েদ বলে, ভাই রে, তোমার নাম আব্দুল্লাহ ইবনে রাওহা? কয়, হ্যাঁ। নেও পতাকাটা, নেও, কিন্তু পতাকাটা নেয়ার আগে আমার একটা কথা শুনো। তুমি আমার খবরটা তোমার পরবর্তী মুজাহিদের কাছে শুনাইও, আমার নবীর জীবনের শেষ সালাম দিও। নবীর শেষ সালাম দিয়ে বলিয়া, আপনার জায়েদ ইসলামের জন্য জীবন দিছা। وترا زوجناكها لكي لا يكون على المؤمنين। জায়েদের নাম যদি কোরআনে আসে একটা গোলাম হইয়া, ও আমার বস্তিওয়ালা ভাইরা, মনটারে কষ্ট নিও না, আল্লাহ তোমাদের নামটাও জান্নাতের খাতায় তুলে নিবা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? জোরে পড়, আরো জোরে। ওয়াজ শেষ করে দিব।
রাত প্রায় 1টার বেশি বাজে, 1:10। সকলের কাছে দুটো পাও ধরে বলে যায়, যুবক একটা যুবক উঠিস না, আমার মন বলে আজকের দোয়া কবুল হইব। ঠিক না ঠিক? এত শত শত মানুষের চোখের পানি কি আল্লাহ ফিরে দিতে পারে? আলেমুল আমার স্টেজে বসে কাঁদছে, দাড়ি বাঁকা মানুষ কাঁদছে, আল্লাহ চোখের পানি ফিরাবে না? দুনিয়ার সবচেয়ে দামি হলো বান্দার চোখের পানি। ঠিক না ঠিক? যুবক ভাই, তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, মোটরসাইকেলের পিছনে পড়ে মারা যাচ্ছে। ভাই জীবনে বহুত কিছু করছো, আল্লাহর জন্য কিছু কইরা যা। আমার সাথে ওয়াদা দিবি, যতদিন বাঁচবি 5 ওয়াক্ত নামাজ পড়বি। কে কে রাজি আছো? ভাই দেখে আল্লাহকে হাত তুলে রাজি আছো? নারায়ে তাকবীর। পড়বা তো ভাই, সবাই পড়বা। তুমি যদি নামাজ পড়ো, আমি তোমার জন্য দোয়া করে যাব, আল্লাহ যেন তোমাদের সবাইকে জান্নাত দেখাইয়া কবরে নিয়ে যায়। তুমি গরিবের সন্তান, পরে ফ্যাক্টরিতে চাকরি করো, গাড়ি ড্রাইভারি করো, হেল্পারি করো, কোনো দুঃখ নেই। জায়েদ যদি গোলাম হয়ে তার নাম কোরআনে উঠাইতে পারে, তুমি পারবে না কেন? এ বস্তিবাসী ভাইরা, তোমার ওয়াজ দিয়েছো নিজের ছোট মনে করে না যে বড় লোকরা ওয়াজ দেবে, আমরা কেন দিচ্ছি না? রে ভাই, ধনীরা কোনোদিন ওয়াজ দেয় না, গরিবেরই ওয়াজ দেয়। ঠিক না ঠিক? দাদা, আমি মা সগা সন্তান, মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি, মাদ্রাসায় ভর্তি করে দিয়ে মা কবরে চলে গেছে। পৃথিবীতে আমার মতো দুঃখী এখানে কেউ নেই। পরের বাড়িতে রুটি পাক হইতো, চিটাই পিঠা পাক হইতো, চাইছে দেখতাম আর ভাবতাম আমার মা পয়সা থাকলে তো আমার পিঠা বানাই দিত। তোদের যাদের মা আছে তোরা সৌভাগ্যবান। তোরা যখন দেশের বাড়িতে যাবি, মার জন্য হাত বড় ফল কিনে নিয়ে যাবি, দরকারের টাকা হাওলাত করে মার জন্য ফল কিনে নিয়ে যাবি। মা যেটা চাবে চাওয়ার আগে দিয়ে দিবি। আমি কোরআন ধরে বলছি, পৃথিবীতে জান্নাতে যাওয়ার একটাই মেডিসিন, সেটা হলো মার খেদমত, বাবার খেদমত। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করুন। তোমাদের একটা ঘটনা শুনে বিদায় দিব। একটা মা তার স্বামীরে হারাইয়া ছোট্ট একটা বাচ্চারে, 7 বছর বয়সে নারী হয়েছে, বাচ্চাটার স্কুল কলেজে পড়াইয়া বাবা ভালো একটা চাকরি দিছে, একটা চেয়ারম্যানের মা মেয়ে বিয়ে দিছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি যেন নাতির মুখ দেখে দুনিয়ার থেকে যাইতে পারি। 2 বছরের মাথা একটা নাতিও আল্লাহ দিছে। নাতিটার নাম রেখে দিল আব্দুর রহমান, পোলাটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহরে বিয়ে দিছে, পোলা আব্দুর রহমান দুনিয়া আসছে। বাবা, কিন্তু বড় লোকের মাইয়া তো শাশুড়ির পাক করে খাওয়াইতে চায় না। ছেলে চাকরি করে ঢাকায়, বাড়িতে গেছে, যাই দেখে বউ কথা কয় না। কথা কস না কে? তোমার মা প্রতিদিন আমার সাথে ঝগড়া করে, আমি থাকবো না, আমি ঢাকায় চলে যাব। বাস্তব ঘটনা। মা আব্দুল্লাহরে বলতেছে, বাবা আব্দুল্লাহ, বিশ্বাস কর, আল্লাহর কসম করে বলছি, আমি তোর বউরে কিছু কই না বাবা, কিছু কই না। বড় লোকের মায়া, শ্বশুরে মায়ের দূর করব, শ্বশুরে কেস করব, এই ডরে সুন্দরী বউ পাইয়া মার কথা সব ভুলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন বউর সাথে খালি খালি ঝরগা হয়, বউ খালি খালি ঝরগা লাগায়। আব্দুল্লাহ এখন বউর সাথে মার সাথে ঝরগা দেখে না পারে মারে মারতে, না পারে বউ তালাক দিতে, বউরে মারতে, মগায় এখন নেশা করতেছে, মদ খায়। হঠাৎ করে একদিন মদ খাইয়া বাসায় আসছে, আইসা বউ হাউ মাউ করে কান্দা উঠছে। কান্দোস কে? তোমার মা আমার চুল ধরে মারছে। তোরে মায় মারছে? কয় হ্যাঁ। যুবকরা এখন কান্দি। বাজান রে, মা তো সব শুনতেছে, মা ডরে কথা কয় না রে। রাত এখন 12টা বাজে, যদি আমার পোলা আমার মায়ের দেয়, ডেলি ডেলি আমার মারতে আসে, আজকে তো মদ খাইছে, ঠিকই মারতে পারে। মা ডরে। বাজান মুলি বাসের বেড়া, মা একটা বাঁশ দিয়ে জাপটা লাগায় রাখছে। দরজার কাছে যায়, কয় দরজা খোল, খোলে না। কয় দরজা খোল, খোলে না। লাঠি দিয়ে দরজা ভাঙছে,
মায়ের চুল ধরে বাবা দুইটা থাপ্পড় মারছে। মা খাটের কোনায় পড়িয়া গালের মধ্যে কাপড় ঢুকাইয়া দিয়া কান্দে আর কয়, মালিক রে আমার কপালটারে আমার পোলা পাঠাইয়া দিল, তুমি আমার জাদুরে কোনো গজব দিও না। এই পোলাটারে বুকি নিয়ে আমি মা বড় বড় করছি। বাজান রে মা লজ্জায় জোরে জোরে কান্দে না, মানুষে শুনবে। বুকের ব্যথা বুকের মধ্যে নিয়ে মা সারা রাত ছোট বাচ্চার মতো ফোবাইয়া ফোবাইয়া কাঁদছে। সকাল হয়ে গেল, মা ফজরের নামাজে হাত তুলে কয়, মালিক আমার আব্দুল্লাহ রে তুমি গজব দিও না। মায়েরে মাইরা যুবক ঘরের মধ্যে যে ঘুমাইছে, বোর মুস্কি হাসি দেখে সব ভুলে গেছে। বাজান রে মগা এক সপ্তাহ পরে দেখে মা আমার সাথে আর কথা বলবে না। দিনের মধ্যে বুঝ আসছে, আর আমার যেই মা জীবনে আমার গুড় খাতা প্রস্রাবের খাতা নিজ হাতে ধুইছে, আমি আমার সেই মায়ের থাপ্পড় মারলাম। ভাইজান আজকে মদ না খাইয়া বাসায় আসছে, যুবক এখন কাঁদবি। বাসায় আইসা দেখে তার নিজের ছেলে আব্দুর রহমান পুরা বিছনাটা পায়খানা করে নান্ডি বাস্টি করে ফেলছে। ঘরের মধ্যে গন্ধে শোয়া যায় না, কিন্তু পায়খানা ছোট 2 বছরের বাচ্চা গালের মধ্যে দিয়ে খাইতেছে, তার বিবি পাশে বসে ঘুমাইতেছে। এত পায়খানার দুর্গন্ধে ঘরে ঢোকা যায় না। মা পাশের পায়খানার গন্ধ শুনগে ঘুমাইতেছে, কিন্তু নিজের সন্তানের গন্ধে ঢোকা যায় না। আব্দুল্লাহ মনে মনে কয়, আমার ছেলের পায়খানা, তার মা পাশে পায়খানার মধ্যে ঘুমায়, তার নাকে গন্ধ যায় না। আমার মা দুঃখিনেও তো এইরকম ভাবে ঘুমাইছি। রাত 12টার সময় মার দরজার কাছে যে ডাক দিছে, মা দরজা খোল। মা মনে করছে আজকেও বুঝি আমার মারব। মা ঘরের মধ্যে দাবাজ দিছে, আব্দুল্লাহ রে আমি তোর পাও দুইটা ধরি বাবা, আজকে আমার মারিস না। এই রাত্রে তুই যদি আমার মারস, আমি ঠিকই আজকে নালিশ করব। তুই আমার 1 সপ্তাহ আগে মারছ, এখনো পর্যন্ত আমার গান শরীরের ব্যথা যায় না। আব্দুল্লাহ বলে, মা আমি মারবো না, দরজা খোল। কয় না আমি বিশ্বাস করি না, তুই মদ খাই আইস, তোর বউর কথা শুনে আমার মারতে আইস। কারণ আমি দরজার ছিদ্র দিয়ে দেখছি তুই ঘরে ঢুকছ, একটু পরে বাইরে আইস, তোর বউ জানে কি কইছে। বিশ্বাস কর রে বাবা, 1 সপ্তাহ হলো আমি তোর বউর সাথে কোনো ঝগড়া করি না, তোর বউয়ের চেহারাটাও দেখাই না। মারে দরজা খুলবি না, ভাইঙ্গা ফেলবো। মা দরজাটারে শক্ত করে ধরছে যেন ভাঙতে না পারে। মা চিন্তা কেন আমার এই রাত্রে মায়ের দেয়, তুই বাইরে আমি তোদের 2টা পাও ধরছি, তোদের মা যাদের অসুস্থ, তোদের বাবা যাদের অসুস্থ, 2 ফোঁটা পানি দিয়ে এখন দোয়া কর। মা যখন দরজা খুলে না, আব্দুল্লাহ বাহির থেকে ধাক্কায়, মা ভিতরের থেকে চাইপা রাখে। বাদাম রে মা হাতের ব্যথার যারা দরজাটা চাইপা রাখতে পারে না,
দরজাটারে লাথি দিয়া ভাঙ্গা মার সামনে দাঁড়াইছে। মা লাথ দিয়ে দাঁড়ায়, আব্দুল্লাহ রে আমার আর মারিস রে বাবা, আমার আজকে মারলে নালিশ করবো। আব্দুল্লাহ একটা লাফ দিয়ে মার পাও দুটা জড়াই ধরে কয়, মা আমি তোরে মারতে আসি নাই মা, আমি মারতে আসি নাই। আমার ছেলের পায়খানার ভিতরে যদি আমার বউ শুয়ে থাকতে পারে, তুইও তো একদিন আমার পায়খানার মধ্যে শুয়েছিলি মা। বাপ মারা গেছে 7 বছর বয়সে, পরের বাড়ির গরুর গোবর টোকাইয়া ঘষি বানাইয়া বিক্রি করে আমার লেখাপড়ার খরচ দিছ মা। বউর প্রেমে অন্ধ হইয়া আমি তোর গায়ে হাত তুলছি মা, আমার মাফ করে দাও গো মা। এই কথা যখন বলছে, মা আব্দুল্লাহর বুকে নিয়ে কয়, আব্দুল্লাহ রে বাবা, তুই যখন ক্লাস 6-এ পড়স, তোর বিশাল জ্বর হয়েছিল। আমি মা কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, তুই ভালো হস না। লাস্টে আমার একজনে বলল, মসজিদের মুসল্লিদের জুতার মাটিগুলা তোমার গায়ে লাগাইয়া দোয়া করো, আল্লাহ তোমার খোলার অবস্থা ভালো করে দিব। মসজিদের মুসল্লিরা জুমার মসজিদে ঢুকছে, আমি মা মসজিদের মুসল্লিদের জুতার দুলাগুলা টোকরে বাইন্ধা আনছি, সমস্ত দুলা গায়ে লাগাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার আব্দুল্লাহর বাপ নাই, তুমি ওরে সুস্থ করে দাও। যুবক ভাইরা, আমি তোদের সকলের কাছে দাবি রাখি, যখন আব্দুল্লাহর মা আব্দুল্লাহর বুকে নিয়ে কান্দি, আমার মাওলায় বলে, দুনিয়ার আমার বান্দারা রে, মারে থাপ্পুর মাইরা যদি মা মাফ করে দিতে পারে, তুই আমার থেকে 20 বছর 30 বছর সরে ছিলি, নামাজ পড়স নাই, আজকে বস্তিবাসীদের ওয়াজে বসে নামাজের নিয়াত করে তুই তওবা করছো, আমি আল্লাহ তোর মায়ের মতো তোরে বুকে চাইবা ধরে এখন মাফ করে দিবা। এই আল্লাহর কাছে এখন মাফ চাইতে রাজি আছো না নাই? জোরে বলো। আসেন ভাইরা, তওবা করার আগে একটা দাবি রাখি, এই ওয়াজটা আজীবন হোক, আপনারা চান না? সবাই চাও? সবাই চাও? বস্তিবাসী ভাইরা, জানের বিনিময় হলো প্রতি বছর এই ওয়াজটা দিবা, রাজি আছো নাই?